আপনি যতই শারীরিকভাবে শক্তিশালী হন না কেন, যদি মানসিকভাবে শক্তিশালী না হন, তাহলে কিন্তু আপনি জীবন যুদ্ধে হেরে যাবেন। শারীরিক শক্তি দিয়ে কেবলমাত্র কিছু জিনিসকে জেতা যেতে পারে, কিন্তু মানসিক শক্তি দিয়ে এই পৃথিবীকে জয় করা যেতে পারে। তাই মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি শারীরিকভাবে অক্ষমও হয়ে থাকেন, কিন্তু আপনার যদি মানসিক শক্তি থাকে, তাহলে আপনি অনেক কিছু করতে পারেন, আপনার জীবনকে পুরোপুরি বদলে ফেলতে পারেন। আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ। দীর্ঘদিন যাবৎ আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং নিয়ে কাজ করে চলেছি। আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়েই আপনাদের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার মানসিক শক্তি বৃদ্ধি করতে পারেন, কিভাবে আপনি ভেতর থেকে অনেক শক্তিশালী হয়ে উঠতে পারেন। তো এই মানসিক শক্তি বৃদ্ধির জন্য আমি 7টা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। তার প্রথম পয়েন্ট হলো আপনার অবচেতন মনকে রিপ্রোগ্রামিং করুন। দেখুন, আমরা মানসিক শক্তি যদি বৃদ্ধি করতে চাই, তাহলে প্রথম গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের মন। আর মনের শক্তি কোথায় লুকিয়ে আছে? আমাদের অবচেতন মনে। এই অবচেতন মনকে রিপ্রোগ্রামিং করতে হবে। নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং তথা এনএলপি নির্দিষ্ট টুলস এবং টেকনিক প্রোভাইড করে, যার মাধ্যমে আপনি দ্রুত আপনার মানসিক শক্তিকে বৃদ্ধি করতে পারেন। কিন্তু এখানে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করছি। যেমন অ্যাফার্মেশন। আপনি নিজের সাথে কি কথা বলছেন সেগুলোকে অবজার্ভ করুন। সারা দিনে বেশিরভাগটাই আপনি নিজের সাথে কথা বলেন। সেই কথাগুলো কি নেতিবাচক না ইতিবাচক, সেগুলোকে অবজার্ভ করে যদি নেতিবাচক হয় সেগুলোকে ইতিবাচকে কনভার্ট করুন। অ্যাফার্মেশন করুন, পজিটিভ অ্যাফার্মেশন কন্টিনিউ করতে থাকুন। অ্যাফার্মেশন নয়, ইনক্যান্টেশন, যেটা আমি বলেছি, আমার ভিডিও আছে, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেবো। আপনারা সেই ভিডিও দেখতে পারেন কিভাবে ইনক্যান্টেশন করতে পারেন। নেক্সট হলো ভিজুয়ালাইজেশন করুন। ভিজুয়ালাইজেশন একটা পাওয়ারফুল টুলস, যার মাধ্যমে আপনি আপনার মাইন্ডকে রিপ্রোগ্রামিং করতে পারেন। আপনি ভিজুয়ালাইজেশন করতে পারেন যে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং সেই মানসিক শক্তি নিয়ে আপনি সামনে এগিয়ে চলেছেন, বিভিন্ন কাজ করছেন। এইভাবে আপনি আপনার মানসিক শক্তি বৃদ্ধি করতে পারেন অবচেতন মনকে রিপ্রোগ্রামিং করে। আর সেকেন্ড পয়েন্ট হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। নিজের আবেগকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কখনোই আপনি একজন শক্তিশালী ব্যক্তি হয়ে উঠতে পারেন না। আপনার আবেগ দ্বারা আপনি পরিচালিত, তাই আবেগের নিয়ন্ত্রণ নিতে হবে। নিজের রাগ, দুঃখ, কষ্ট এগুলো নিয়ন্ত্রণ নিজেকে নিতে হবে। এর জন্য নিজের মাইন্ডকে ট্রেনিং দিন, নিজের মাইন্ডকে রিপ্রোগ্রামিং করুন। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। কঠিন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখুন। আর নিজেকে, নিজের যে শারীরিক ভাষা, সেই ভাষাকে পজিটিভ রাখুন সবসময়। দেখুন, আপনার শরীর এবং মন একটা সিস্টেম গঠন করে। আপনি যখনই নিজের শারীরিক ভাষা পজিটিভ রাখবেন, তখনই আপনার মাইন্ডের কাছে মেসেজ যাবে, ইয়েস মাই ওনার ইজ ওয়ান টু বিকাম স্ট্রং। তো নিজের মনকে সেই মেসেজ দিন শারীরিক ভাষার মাধ্যমে। 3 নম্বর পয়েন্ট হলো নিজেকে চ্যালেঞ্জ করুন। প্রত্যেকদিন এমন কিছু করুন যা আপনার কমফোর্ট জোনের বাইরে। নিজেকে ছোট ছোট চ্যালেঞ্জ দিন, আর সেই চ্যালেঞ্জগুলো যখন অ্যাচিভ করবেন, তখন সেটাকে সেলিব্রেট করুন। আর যখনই এটা করবেন, চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করবেন, আপনি ধীরে ধীরে অনেক স্ট্রং হয়ে উঠবেন, শক্তিশালী হয়ে উঠবেন ভেতর থেকে। 5 নম্বর পয়েন্ট হলো নিজের লক্ষ্য এবং নিজের উদ্দেশ্য পরিষ্কার করে ফেলুন নিজের কাছে। যতক্ষণ না আপনি নিজের উদ্দেশ্য জানছেন এবং নিজের লক্ষ্য স্থির করছেন, ততক্ষণ অবধি আপনি দুর্বল মানসিকতার মানুষ হিসেবেই পরিচিত হয়ে থাকবেন। আর যখনই নিজের উদ্দেশ্য বুঝতে পারবেন, বড় উদ্দেশ্য নিয়ে কাজ করবেন, বড় লক্ষ্য নিয়ে কাজ করবেন, অটোমেটিক আপনার মধ্যে যে স্ট্রং একটা মানুষ আছে, সেই মানুষটি জেগে উঠবে। আপনি একজন স্ট্রং, শক্তিশালী মানসিকতার মানুষ হয়ে উঠবেন। আর 6 নম্বর পয়েন্ট হলো ধৈর্য এবং অধ্যবসায়। আপনার কঠিন পরিস্থিতি আসবেই জীবনে, আর সেই সময় নিজের ধৈর্য এবং অধ্যবসায়, এটা আপনার মূল অস্ত্র। আর সেগুলোকে প্রয়োগ করুন, ধৈর্য রাখুন। সময় আপনার জন্য কথা বলবে, আপনার হয়ে কথা বলবে, কিন্তু সেই সময়ের জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। নিজেকে নিজের কাজে ব্যস্ত রাখতে হবে। ছোট ছোট কাজগুলো করে নিজেকে অনেক স্ট্রং বানাতে হবে, শক্তিশালী বানাতে হবে।
বড় লক্ষ্য অর্জনের জন্য ধৈর্যের প্রয়োজন, অধ্যবসায়ের প্রয়োজন এবং প্রত্যেক দিন নিজে একটু একটু মানসিক শক্তি বৃদ্ধির প্রচেষ্টা করুন। আর 7 নম্বর পয়েন্ট হলো ইতিবাচক চর্চা করুন। কার সম্বন্ধে? নিজের সম্বন্ধে। নিজের কি ভালো গুণ আছে সেগুলোকে চর্চা করুন। নিজের ভালো গুণগুলোকে ভুলে গেলে চলবে না। সেইগুলোই আপনার শক্তি, সেইগুলোই আপনার মানসিক শক্তিকে বৃদ্ধি করতে সহযোগিতা করবে। নিজের ভালো গুণগুলোকে খুঁজে বের করুন, সেগুলো চর্চা করুন। ভালো বই পড়ুন, যে সমস্ত বই আপনাকে মোটিভেট করতে পারে, আপনার ইনার স্ট্রেংথকে ডেভেলপ করতে সহযোগিতা করতে পারে, যে সমস্ত ভিডিও আপনাকে হেল্প করতে পারে এই মানসিক শক্তি বৃদ্ধির জন্য, সেই ভিডিও দেখুন। এমন কিছু ট্রেনিং প্রোগ্রামে জয়েন করতে পারেন যা আপনার মানসিক শক্তিকে রিয়েলাইজ করতে পারবে, যেমন এনএলপির মতো শার্প টুল, যেটা দ্রুত আপনার মানসিক শক্তিকে বৃদ্ধি করতে সহযোগিতা করতে পারে। এই ধরনের টুলস আপনি শিখতে পারেন বা এনএলপি শিখতে পারেন, যা আপনার দ্রুত মানসিকতাকে স্ট্রং করতে সহযোগিতা করতে পারে। তো এই ছিল 7টা পয়েন্ট, যে 7টা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম নিজের মানসিক শক্তিকে বৃদ্ধি করার জন্য। যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও, যে ভিডিও আপনার জীবনে একটা ম্যাসিভ ট্রান্সফরমেশন আনতে পারে, সেই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইয়োর ড্রিমস।